আমাদের আহলে হাদিস ভাইদের ইনসাফ আর দেয়ানতদারি কি পরিমাণ জঘন্য খেয়ানত করতে পারেন। সহি হাদিসের নাম দিয়ে, সহি স্লোগান নাম দিয়ে উম্মার ভিতর তারা কি পরিমাণ তামাশা করতেছেন, এটা নজির আমি আপনাদেরকে দেখাই তিরমিজি শরীফ থেকে। এই যে আমাদের সালাফি ভাইরা যতগুলো বই লিখেছেন, আমি তো সবগুলো আনিনি, শুধু নামাজ সংক্রান্ত কয়েকটা বই আমি আপনাদেরকে দেখাই। যেমন এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা। এটা হলো জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মুজাফফর বিন মুহসিন সাহেবের লেখা। এটা দেখেন সালাতে মুহাম্মদি সহিহ নামাজ ও মাসনুন দোয়া শিক্ষা, মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী, আমাদের থানভী রাহিমাহুল্লাহ, ওনারা যেমন আমাদের আকাবের বড় বুজুর্গ, ওনারা হলেন তাদের বড় বুজুর্গ। এটা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, এটা হলো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা। এবার আরো বহু কিতাব আছে, কয়েকটা দেখাই। এই যে এটা হলো সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের লেখা। এই সবগুলার বইয়ের যদি আমি ভূমিকা পড়ে আপনাদেরকে শোনাই, সবগুলো তো শোনাতে পারবো না। ওনাদের মৌলিক কথা হলো যে আমাদের এই যে হানাফি মাযহাবের এক নামাজ, তাদের এক নামাজ, এই যে নামাজের ভিন্নতা, এই যে নামাজের ভিন্নতা আসছে, তানাব্বু আসছে, যে আমরা এক পদ্ধতিতে নামাজ পড়ি, তারা আরেক পদ্ধতিতে নামাজ পড়ে, ওই এলাকার মানুষ আরেক পদ্ধতিতে নামাজ পড়ে। এই নামাজের ভিন্নতা কেন? আসাদুল্লাহ গালিবের লেকচার ওই দিন শুনলাম যে শুধুমাত্র বাংলাদেশের আহলে হাদিসদের নামাজ ঠিক, সবার নামাজ জাল, হানাফি মালিকি শাফি হাম্বলি যারা আছে সবার। তো ওনাদের মৌলিক দাবি কি? যে মানুষ সহিহ হাদিস অনুসরণ বাদ দিয়ে যেই দিন থেকে ফিকহ আর ইমামদের কথা অন্ধভাবে অনুসরণ করা শুরু করেছে, ওই দিন থেকে নামাজের ভিতর ভিন্নতা আসছে। যদি মানুষ সহিহ হাদিস অনুযায়ী আমল করা শুরু করত, তাহলে নামাজের ভিতর কোনো ধরনের ভিন্নতা আসতো। আলহামদুলিল্লাহ, খুব ভালো।